সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, জিলহজ মাস পেলে পরে আরেকটা আমল আমরা করার চেষ্টা করব, সেটা হচ্ছে জিলহজ মাসের ৯ তারিখ যখন আমরা পাবো, আরেকটা আমল আমরা করার অবশ্যই চেষ্টা করব, করতে হবে আমাকে আপনাকে, তাকবীর দিতে হবে। ৯ জিলহজ যখন আমরা পাবো, ৯ জিলহজের ফজর থেকে নিয়ে ১৩ জিলহজের আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত, এই ২৩ ওয়াক্ত ফরজ সালাতের পরে যারা হজে যাবেন না তারা এই তাকবীরটা পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়তে হবে। এই তাকবীরটা আমরা সবাই পড়ব যখন আমরা ওই দিনটা, আমরা যেদিন শুরু করব, যেদিন পাবো ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত আমরা এই আমলটা অবশ্যই করব। এরপরে এই জিলহজ মাস পড়ার সঙ্গে সঙ্গেই কোরবানির মাস, মুরগি জবা হবে না, ছাগল জবা হবে না। এই মাসে তো এগুলো তো করা উচিত না। এই জাতীয় কিছু মানে বাজে কথা, রং কথা সমাজে প্রচলিত আছে, ভিত্তিহীন কথা। এগুলো কথার কোনো ভিত্তি নেই। আপনি জিলহজ মাসে তার আগে আপনি এগুলো জব করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। এরপর আরও কিছু সমস্যা আমাদের দেশে কিছু প্রচলিত আছে। অন্য ধর্মের লোকদের কাছে এই গোশত দেওয়া যাবে কি না, এরকম কিছু প্রশ্ন আমাদের কাছে এসে থাকে। আপনার প্রতিবেশী যদি অন্য ধর্মের হয়ে থাকেন, আপনি কি মানব না? আপনি তো মানুষ, আপনাকে দিতে হবে। এক ইহুদি সাহাবীর কাছে এসে যখন এরকম কিছু আরজ করলেন, আসলে পরে তিনি কি করবেন রাসূলের কাছে যখন জানানো হলো, রাসূল বিষয়টা জেনে উনি বললেন যে কোনো সমস্যা নেই, তুমি তাকে অবশ্যই সহযোগিতা করবে। একটা ঝড়ের রাতে একটা পাখি যেমন তার পাখি ছানাগুলোকে ঝড়ের কবল থেকে বাঁচানোর জন্য চেষ্টা চালায়, ঠিক তেমনই একজন মুসলিমের দায়িত্ব হচ্ছে তার প্রতিবেশী যদি অন্য ধর্মের হয়ে থাকে তাকে তেমন করে আগলিয়ে রাখা, তার দিকে এটা খেয়াল রাখা। ওমান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম জারু, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস আনলো, পরকালকে বিশ্বাস করলো, সে যেন অবশ্যই প্রতিবেশীর দিকে খেয়াল রাখে, প্রতিবেশীকে সম্মান করে। এখানে বলা হয়নি এটা মুসলিম না নন মুসলিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই কোরবানির পশুর গোশত অন্য ধর্মের মানুষও এটা দেওয়া যাবে, তাদেরকে খাওয়ানো যাবে, এতে কোনো সমস্যা হবে না। আর কোরবানির পশু নির্ণয় করার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল করতে হবে, সে পশুটা যেন আমাদের পছন্দ মতো হয়। একদম টেরা চক্ষু, তারপরে খোড়া, খুবই দুর্বল, রোগা, এমন টাইপের কোনো প্রাণী এটা নির্বাচন করা যাবে না। যেটা হৃষ্টপুষ্ট, মোটামুটি তরুতাজা টাইপের এমন জাতীয় পশু এটা সিলেকশন করতে হবে। আর আমাদের দেশে আরেকটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কোরবানি কত ভাগে দিতে হবে, এটা নিয়ে একটা ধূম্রজাল আমার দেশে আছে। কেউ কেউ বলেছেন যে ভাগে কোরবানি চলবে না, আবার কেউ কেউ বলেছেন ভাগে কোরবানি চলবে। আমরা কারো কথাই শুনতে চাই না। চলবে কি চলবে না এটার জন্য সিলেকশন দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনিই বলে দিয়েছেন, সব কিছু স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং সহিহ হাদিস, এটা নাসাই শরীফের হাদিস, এটা হাদিস নম্বর 4393, একটা হাদিস এখানে এসেছে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। কুন্না নাতামাত্তাউ মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানাযবাহুল বাকারাতা আন সাবআতিন ওয়া নাশতারিকু ফিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হজের সময় সাহাবায়ে কেরামকে নিয়ে একটা গাভীতে 7 জনের অংশে, তারা 7 জনে একটা গাভীতে 7টা অংশ ফেলে দিয়ে তারা কোরবানি করেছেন। কোনো সমস্যা নেই, এটা স্পষ্ট কথা। আমাদের বাপ দাদা আবহমান কাল ধরেই এটা চলে আসতেছিল। মাঝখান থেকে কিছু কিছু কথা আমাদের কানকে, উনি সফর অবস্থায় ভাগে কোরবানি দিয়েছেন, মুকিম হবে না, মুকিম পারবে না এমন কোনো হাদিস তো নাই। মুকিম অবস্থায় 7 ভাগে কোরবানি হবে না এমন কোনো হাদিস আমরা পাইনি। অতএব কোনো সমস্যা নেই, আমরা কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অংশ নিয়ে আমরা কোরবানি দিতে পারবো। তবে সেক্ষেত্রে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে, সেটি হলো যিনি কোরবানির অংশ আসতেছেন, একটা অংশ যিনি দিচ্ছেন, এটা খেয়াল রাখবো তিনি যেন ভালো মানুষ হন, তার ইনকামটা যেন সৎ হয়, হালাল হয়। হয়তো বা অনেকে আবার এমন প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি তো পারলাম না সারতে, হয়তো আমার মনের অজান্তে হোক অথবা বাধ্য হয়ে হোক, যিনি আমাদের কোরবানির অংশ আসছেন তার ইনকামটা বৈধ না, সেক্ষেত্রে কী হবে? এখন এক্ষেত্রে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। যদি অজানায় যদি কিছু হয়ে থাকে, এতে আপনার আমলের কোনো ঘাটতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনার অবশ্যই কোরবানিকে কবুল করবেন
ইমাম যদি ভুল করে, ইমাম যদি ঠিক রাখে, নামাজ যদি ঠিক রাখে, মুসল্লির নামাজ হয়ে যাবে। ইমাম যদি ভুলও করে, মুসল্লির নামাজ হয়ে যাবে। ফাইন ইখতাও, যদি সে ভুল করে ফেলে, এটা ফেলাহু, তার জন্য। কিন্তু মুসল্লির কোনো ভুল এখানে হবে না, মুসল্লির নামাজটা ঠিকই আদায় হয়ে যাবে। তো যদি আপনার কোরবানিতে আপনার ভাগী যদি কোনো অবৈধ কোনো টাকা যদি আপনার এখানে দিয়ে ফেলে, এটার বোঝা উনি বহন করবেন। তবে চেষ্টা করতে হবে কোরবানি করার সময় যখন নিয়তটা করা হচ্ছে, অবশ্যই যেন আমার অংশের যিনি শরিক যিনি হবেন, যিনি আমার ভাগী যিনি হবেন, অবশ্যই তিনি যেন ভালো হন, নামাজি হন এবং হালাল রুজি উপার্জন করেন। এমন জাতীয় বিষয়টা, এমন জাতীয় সিদ্ধান্তটা আমরা নেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর জিলহজের যে প্রথম 10 দিন আসতেছে আমাদের সামনে, খুবই গুরুত্বপূর্ণ। ওয়াল ফজর ওয়ালা ইয়ালিন আশর, আল্লাহ তাআলা 10 রাতির কসম খেয়েছেন। ওয়ালা ইয়ালিন আশর, এটাকে অধিকাংশ মুফাসসিররা তারা এটাকে জিলহজের প্রথম 10 দিনের কথাই বলেছেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই দিনটার ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন। এখানে একটা হাদিস আমরা দেখতে পাই যে আল্লাহর কাছে এই দিনটা এত গুরুত্বপূর্ণ। মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়াগনি আইয়ামাল আশর। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ? ক্বালা ওয়ালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। চিন্তা করা যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস এটা। এখানে রাসূল তিনি নিজেই বলছেন যে এই 10 দিনের চাইতে শ্রেষ্ঠ কোনো দিন আছে বলে আমার মনে হয় না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে কি উত্তম কোনো দিন নাই যেটা জিহাদের ময়দান, আল্লাহর পথে যদি কেউ জিহাদে বের হয়, এর চেয়ে কি উত্তম হবে না? কেন এটার চেয়ে উত্তম না। চিন্তা করুন বিষয়টা কত গুরুত্বপূর্ণ। সেই একটা কাঙ্ক্ষিত দিন আমরা সামনে পাচ্ছি, কাঙ্ক্ষিত 10টা দিন আমাদের সামনে আসতেছে। জিলহজ মাস 4টি হারাম মাসের ভিতরে, 4টি পবিত্র মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে জিলহজ মাস, হজের মাস, কোরবানির মাস। আসুন আমরা এই মাসটাকে ইবাদতের মধ্য দিয়ে আমরা কাটানোর চেষ্টা করি। সুন্দর করে আমরা প্ল্যান করব, আমাদের কোরবানি যেন সুন্দর হয়, আমাদের ইবাদতগুলো যেন সুন্দর হয়। এবং কোরবানি করা কি সমর্থবান ব্যক্তির জন্য, যিনি যাকাত দেওয়ার উপযুক্ত, তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। যিনি যাকাত দিবেন তিনি সমর্থ, তাকে কোরবানি দিতে হবে। এবং রাসূল এই ব্যাপারে একটা শক্ত কথা বলে দিয়েছেন, এবং তিনি এ ব্যাপারে একটা শক্ত কথাই বলে দিয়েছেন। কথাটা এত শক্ত আমার কাছে মনে হয়েছে, তার যে বাচনভঙ্গি, তিনি যে কথাটা এখানে উপস্থাপন করেছেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা। তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আর এই জায়গায় এসেছে ফালাম ইয়াহদুর মুসাল্লানা। যার সামর্থ্য আছে, যোগ্যতা আছে, কিন্তু সে কোরবানি করল না, সেজন্য মুসাল্লায় না আসে, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। তাহলে এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদতকে আমরা কেন মিস করব? মিস করার কোনো সুযোগ নেই। আমরা অবশ্যই এটা পালন করার চেষ্টা করব। তবে যিনি একান্তই ঋণী, যিনি একান্তই অসমর্থ, সেটা ভিন্ন কথা। তবে এই বিশাল একটি লোভনীয় আমল থেকে আল্লাহ যেন আমাদের কাউকে মাহরুম না করেন। আমরা যদি না পারি, ছোট্ট একটা ছাগল দিয়ে হোক আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই একটি খুব বরকতপূর্ণ একটা আমল করার তৌফিক সবাইকে দান করুন। আবার অনেক ধনী ভাই আছেন, 10 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিয়েছেন হজের মাসে কোরবানি, অথচ তিনি জীবনে হজ করতে পারেন নাই। হজ তার জন্য ফরজ ছিল, কিন্তু কোরবানি কিনতে পারেন তিনি, 10 লক্ষ টাকার পশু কিনতে পারেন, কিন্তু হজ করতে পারেন না। এরকম পোড়া কপাল আমার দেশে বেশ কিছু ধনাঢ্য শ্রেণীর মধ্যে আছেন। আসুন আমরা ফরজ, ওয়াজিব এই সমস্ত হুকুমগুলোকে ফলো করার চেষ্টা করি। এবং কোরবানির মাসে, জিলহজ মাসের যে সমস্ত আমাদের ভুলগুলো হয়ে থাকে হরহামেশা, এই ভুল থেকে আমরা নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।